আজকে আমরা করব ভারতের প্রাকৃতিক ভূগোলের এক লাইনের প্রশ্ন উত্তর তথা ওয়ান লাইনের কোশ্চেন অ্যান্সার। প্রাকৃতিক ভূগোল থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে পরপর আমরা এক লাইনে আলোচনা করব। দেখো শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, বিশ্বের ক্ষেত্রে আয়তনের দিক থেকে ভারতের স্থান তথা পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত? দেখবে সপ্তম। কত? সপ্তম। 2 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ স্থান কোনটি? ভারতের সব থেকে উঁচু স্থান তথা সর্বোচ্চ শৃঙ্গ K2 বা গর্ডন অস্টিন, যার উচ্চতা হচ্ছে 8611 মিটার। আর শুধু উচ্চতম স্থান পড়লে তো হবে না, সর্বনিম্ন স্থানটাও জানতে হবে আমাদের, যে ভারতের সব থেকে নিচু স্থান কোনটি। সেটা হচ্ছে কুট্টানাদ, কেরালা, -2.2 মিটার। পরের প্রশ্ন 4 নম্বর, দেখো ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী যদি দেখো তো ভারতের দীর্ঘতম নদী অবশ্যই দৈর্ঘ্যের ভিত্তিতে গঙ্গা, কিন্তু মোট দৈর্ঘ্যের ভিত্তিতে ব্রহ্মপুত্র। কিন্তু ব্রহ্মপুত্রের অনেকটা অংশ তিব্বতে তথা চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তো অবশ্যই ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠা পানীয় হ্রদ তথা মিঠা জলের হ্রদ কোনটি? উলার হ্রদ, যেটা কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ। আর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ তথা লবণাক্ত জলের হ্রদ চিল্কা হ্রদ বা ওড়িশা, যেটা ওড়িশায় অবস্থিত, চিল্কা হ্রদ যেটা ওড়িশায় অবস্থিত। দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? কৃত্রিম, যে মানুষের তৈরি কৃত্রিম হ্রদ কোনটি? গোবিন্দ বল্লভ পান্ত সাগর, যেটা রিহান্দ বাঁধ নামে পরিচিত। রিহান্দ বাঁধ নামেও পরিচিত কোনটা? গোবিন্দ বল্লভ পান্ত সাগর, যেটা ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ, সেটা রিহান্দ বাঁধ নামে পরিচিত। বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? সব থেকে বৃষ্টিপাত সর্বোচ্চ তো না, বিশ্বের সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মৌসিনরামে। কোথায়? মৌসিনরাম, যেটা মেঘালয়, আমাদের ভারতের মেঘালয় অবস্থিত, আর সেখানে 467 ইঞ্চি বৃষ্টিপাত হয় প্রতি বছর। সর্বোচ্চ জলপ্রপাত রয়েছে আমাদের ভারতের কুঞ্চিকাল জলপ্রপাত, যেটা কেরালায় অবস্থিত, কুঞ্চিকাল কেরালায়। 10 নম্বর হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ, যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত, কিছুটা অংশ বাংলাদেশে, কিছুটা অংশ পশ্চিমবঙ্গে। 11 নম্বর, দেখো ভারতের ভূখণ্ডকে কয়টি প্রধান ভৌগোলিক বিভাগে ভাগ করা হয়েছে? ভারতের ভূখণ্ডকে 6টি প্রধান ভৌগোলিক বিভাগে ভাগ করা হয়েছে। 12 নম্বর হচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বত কোনটি? সর্বকনিষ্ঠ তথা নবীন পর্বত কোনটি? সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। বিশ্বের সর্বকনিষ্ঠ তথা নবীন পর্বত হচ্ছে হিমালয় পর্বত। 13 নম্বর, দেখো হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বত? হিমালয় হচ্ছে অল্প বয়সী ভাঁজ পর্বত তথা নবীন বঙ্গীল পর্বত। নবীন বঙ্গীল পর্বত, ঠিক আছে। নেক্সট, হিমালয় পর্বতমালা 2400 কিমি আর্ক তৈরি করে কোন দিক থেকে কোন দিকে? 2400 কিমি আর্ক তথা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? হিমালয় পর্বতমালা কোন দিক থেকে হিমালয় পর্বতমালা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে 2400 কিমি বিস্তৃত, মনে রাখবে। জাসকার রেঞ্জ হিমালয়ের কোন দিকে অবস্থিত? 15 নম্বর প্রশ্ন, জাসকার রেঞ্জ হিমালয়ের পশ্চিম দিকে অবস্থিত। 16 নম্বরে রয়েছে হিমালয়ের উত্তরতম রেঞ্জকে কি বলা হয়? হিমালয়ের উত্তরতম রেঞ্জকে বলা হয় গ্রেট হিমালয়। গ্রেট হিমালয়, যেটা সব থেকে উঁচু হিমালয়, গ্রেট হিমালয়। হিমালয়ের সমস্ত রেঞ্জের মধ্যে সর্বোচ্চ রেঞ্জ কোনটি? সেটা হচ্ছে গ্রেট রেঞ্জ, গ্রেট হিমালয়। গ্রেট হিমালয় তথা হিমাদ্রি হিমালয়। গ্রেট হিমালয় তথা হচ্ছে হিমাদ্রি হিমালয়, ঠিক আছে।
18 নম্বর হচ্ছে মধ্যম রেঞ্জকে আর কি বলা হয় দাদা? মধ্যম হিমালয়কে কি বলা হয়? হচ্ছে লেসার হিমালয় বা হিমাচল হিমালয় বলা হয়, লেসার হিমালয় বা হিমাচল হিমালয়। নেক্সট হচ্ছে 19 নম্বর, মধ্যম হিমালয় রেঞ্জের গড় উচ্চতা কত? মধ্যম হিমালয় রেঞ্জের গড় উচ্চতা 3700 থেকে 4500 মিটার পর্যন্ত। তাই পরের পেজে চলে যাই। 20 নম্বরে দেখো পীর পাঞ্জাল, ধৌলাধর, মহাভারত এবং মুসৌরি রেঞ্জ। পীর পাঞ্জাল, ধৌলাধর, মহাভারত এবং মুসৌরি রেঞ্জগুলি কার অংশ? কার অংশ দাদা? কোন হিমালয়ের অংশ? সেটা হচ্ছে লেসার হিমালয় বা হিমাচল হিমালয়ের অন্তর্গত। ঠিক আছে, পীর পাঞ্জাল লেসার হিমালয়ের অন্তর্গত। 21 হচ্ছে হিমালয়ের সর্বদক্ষিণী রেঞ্জকে কি বলা হয়? হিমালয়ের সর্বদক্ষিণ রেঞ্জকে শিবালিক বলা হয়। আমরা জানি শিবালিক হিমালয়, যেটাকে আউটার হিমালয় বলা হয়ে থাকে। 22 নম্বরে হিমালয়ের সমস্ত রেঞ্জের মধ্যে সর্বনিম্ন উচ্চতা কোনটি? সব থেকে নিচু হিমালয় হচ্ছে শিবালিক রেঞ্জ, তথা শিবালিক হিমালয়ের উচ্চতা সব থেকে কম। নেক্সট 23 নম্বরে রয়েছে শিবালিক রেঞ্জের গড় উচ্চতা কত? শিবালিক রেঞ্জের গড় উচ্চতা 900 থেকে 1100 মিটার। এবার দুন, দেখো হিমাচল এবং শিবালিকের মধ্যে যে উপত্যকা অবস্থিত তাকে দুন বলা হয়। দুন শিবালিক হিমাচলের মধ্যে অবস্থিত, শিবালিক হিমালয় এবং হিমাচল হিমালয়ের মধ্যে যে লম্বালম্বী উপত্যকা সেটাকে দুন বলা হয়। এবার 25, আচ্ছা ওইটার উদাহরণ হিসেবে আমরা জানি দেহরাদুন। এবার 25 নম্বরে দেখো দুন কি নিয়ে গঠিত? দুন হচ্ছে অসামান্বিত তলানি তথা এবড়ো খেবড়ো ভূমি। 26 নম্বর হচ্ছে ট্রান্স হিমালয় এর অন্তর্গত। দেখো ট্রান্স হিমালয়ের অন্তর্গত কোনটি? এক হচ্ছে কারাকোরাম আর হচ্ছে লাদাখ রেঞ্জ, এই দুটো ট্রান্স হিমালয়ের অন্তর্গত। নেক্সট 27 নম্বরে যদি যাই, দেখো লাদাখ রেঞ্জ কাশ্মীরের কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? লাদাখ রেঞ্জটা কাশ্মীরের কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? সেক্ষেত্রে সিন্ধু ও তার উপনদী শোক। সিন্ধু ও তার উপনদী শোক। নেক্সট 18 নম্বর হচ্ছে লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অবশ্যই অনেকে জানেনি, অবশ্যই জানবে, মাউন্ট রাকাপোসি। মাউন্ট রাকাপোসি হচ্ছে লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট রাকাপোসি হচ্ছে লাদাখ রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এবার নেক্সট 29 নম্বর হচ্ছে মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালার অংশ? আচ্ছা মাউন্ট এভারেস্ট দেখো হিমালয়ের অন্তর্গত, সবাই জানো, তবু কোশ্চেনটা যেহেতু আছে রিভিশন মনে রাখো। 30 নম্বর হচ্ছে হিমালয় পর্বতমালা কোন বায়ুরোধক হিসেবে কাজ করে? বায়ুরোধক, সেক্ষেত্রে দেখো মধ্য এশিয়া থেকে প্রবাহিত শীতল যে ক্যাটাবেটিক বায়ুটি রয়েছে, মধ্য এশিয়া থেকে প্রবাহিত শীতল ক্যাটাবেটিক বায়ু রোধক হিসেবে কাজ করে হিমালয় পর্বতমালা। তো এই ছিল তোমাদের ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এরপরে আবার আসছে পরবর্তী ভিডিও, ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, সবল থাকো। ধন্যবাদ।